ইরানের ভয়ে খাবারের ট্রাকে লুকিয়ে পালালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কে কি ঘটেছিল? বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট, চারপাশে কঠোর নিরাপত্তা, আকাশে অত্যাধুনিক এয়ারফোর্স ওয়ান। তবুও ইরানের একটি প্রাণনাশের হুমকির আশঙ্কায় শেষ পর্যন্ত এমন গোপন কৌশল নিতে হলো ডোনাল্ড ট্রাম্পকে, যা শুনলে মনে হবে কোনো হলিউড থ্রিলার সিনেমার দৃশ্য। ঘটনাটি ঘটেছিল গত মাসে তুরস্কের রাজধানী আঙ্কারায়। ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জন্য প্রস্তুত ছিল বিশেষ এয়ারফোর্স ওয়ান। সবকিছুই ছিল স্বাভাবিক। ক্যামেরার সামনে দেখা গেল ট্রাম্প পুরনো এয়ারফোর্স ওয়ানে উঠছেন। সাংবাদিকরাও ধরে নিলেন প্রেসিডেন্ট ওই বিমানেই তুরস্ক ছাড়ছেন। কিন্তু আসল ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন। ট্রাম্প বিমানে ওঠার কয়েক মিনিট পরে শুরু হয় এক গোপন নিরাপত্তা অভিযান। প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্টকে গোপনে ওই বিমান থেকে বের করে আনা হয়। এরপর তাকে তোলা হয় একটি এয়ারপোর্ট ক্যাটারিং কন্টেইনারের আড়ালে থাকা গাড়িতে। সেই গাড়ি ছুটে যায় বিমানবন্দরের অন্য একটি অংশে, যেখানে অপেক্ষা করছিল অপেক্ষাকৃত ছোট একটি সামরিক বিমান C-32। এরপর অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ওই বিমানে উড়িয়ে দেওয়া হয় ট্রাম্পকে। অর্থাৎ সাংবাদিকরা যখন ভাবছেন প্রেসিডেন্ট তাদের সঙ্গেই এয়ারফোর্স ওয়ানে আছেন, তখন ট্রাম্প ইতোমধ্যেই অন্য একটি বিমানে তুরস্কের আকাশ সীমা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। আরও চমকে দেওয়ার মতো বিষয় হলো, প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের প্রকৃত অবস্থান সম্পর্কে হোয়াইট হাউসের কিছু কর্মীকেও পুরোপুরি অবহিত করা হয়নি। এমনকি সাংবাদিকদের বহনকারী বিমানে জানালার পর্দা নামিয়ে রাখার নির্দেশও দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন, এত গোপনীয়তা কেন? কেন প্রেসিডেন্টকে তার নিজের বিমান থেকে বের করে অন্য বিমানে নেওয়া হলো? আর কেনই বা তার প্রকৃত অবস্থান গোপন রাখা হলো? আর এর উত্তর লুকিয়ে আছে ইরানের এক হুমকিতে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরান থেকে ট্রাম্পকে হত্যার একটি বিশ্বাসযোগ্য হুমকির আশঙ্কা থেকেই এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা যত বেড়েছে, ট্রাম্পকে ঘিরে সম্ভাব্য হামলার আশঙ্কাও তত গুরুত্ব পেয়েছে। তাই নিরাপত্তা কর্মকর্তাদের পরিকল্পনা ছিল একটাই, শত্রুপক্ষ যেন কোনোভাবেই নিশ্চিত হতে না পারে ট্রাম্প আসলে কোন বিমানে আছেন। একদিকে সাংবাদিকদের নিয়ে পুরো এয়ারফোর্স ওয়ান যুক্তরাষ্ট্রের দিকে উঠছে, অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে উড়ে যাচ্ছেন C-32 বিমানে। দুই বিমানই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে পৌঁছায়। এরপর ট্রাম্পকে প্রকাশ্যে দেখা যায়। বাইরে থেকে দেখলে মনে হয়েছে তিনি হয়তো সেই বিমানেই এসেছেন, যে বিমানে তাকে উঠতে দেখা গিয়েছিল। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। একটি বিমান ছিল দৃশ্যমান বিভ্রান্ত, আর অন্যটিতেই ছিলেন আসল প্রেসিডেন্ট। একবার ভাবুন, যে প্রেসিডেন্টের জন্য রয়েছে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বিমান, শত শত নিরাপত্তা কর্মী আর অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রেসিডেন্টকে সম্ভাব্য হামলা এড়াতে নিজের অবস্থান গোপন করে অন্য বিমানে পালিয়ে যেতে হলো। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনো থেকেই যাচ্ছে, ইরানের হুমকি আসলে কতটা গুরুতর ছিল? ট্রাম্পকে লক্ষ্য করে কী ধরনের হামলার আশঙ্কা করা হয়েছিল? আর নিরাপত্তা এই গোপন অপারেশনের আরও কত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। হয়তো সময়ের সঙ্গে সেই রহস্যের পর্দাও একদিন সরে যাবে।